তোমরা খাবার খাবে সে কথা কি ফোন করে জানিয়েছিলে? তোমরা তো বলেছিলে বাইরে খাবে। তুমি তো তখন ছিলে না বাবা, তাহলে তুমি কি করে জানলে? আমি ছিলাম কি ছিলাম না সেটা বড় কথা নয়, আমি কি করে জেনেছি সেটাও বড় কথা নয়, আমি যেটা বলছি সেটা সত্যি কিনা। হ্যাঁ, প্রথমে তো তাই কথা ছিল যে আমরা বাইরে খাবো, আমরা বাড়িতে খাবো না, কিন্তু আমরা তো বাইরে খাইনি, তাই জিজ্ঞেস করছি খাবারের কথা। জিজ্ঞেস তো করনি, তার সঙ্গে অনেক অনুমান মিশিয়েছো। কথা তো তুমি সহজে গুড্ডির সঙ্গে বলতে পারছো না আজকাল। আর এই যে তুমি কি রাত্রে থাকার প্ল্যান নিয়ে এসেছো? অনুজের শরীরটা খারাপ ছিল বলে গাড়িটা নিয়ে সোজা এখানে এসেছি। ওকে নামিয়ে মানে ওই গাড়িতেই আমি এবার ফিরে যাব। আর আমি এখানে থাকতে যাবো কেন জেঠুমনি? আমার তো নিজের বাড়িঘর তোর আছে। না, সেটা তোমার মনে থাকে কিনা আমি জানি না, হয়তো ভেবে ফেলেছো মানসিকভাবে যে এখন থেকে বাড়িতেই থাকবে, কিন্তু সেটা যে নয়। এখন যে বাড়িতে ওর স্ত্রী রয়েছে সেটা তোমার মনে রাখা উচিত। বাবা, তুমি এভাবে শিরিনের সাথে কথা বলো না সবসময়। এই জন্য শিরিন আসতে চায় না। ইনফ্যাক্ট আজকেও আসতে চাইনি, আমরাই ওকে জোর করে নিয়ে গেছিলাম। তোমাদের জোর করতে কে বলেছে? জেঠুমনি, আমার মনে হয় অনুজকে বাড়ি মানে এই বাড়িতে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি সেই জন্য এখানে এসেছি। আর কিছু কর্তব্য নেই তোমার? শুধু এইটুকুই কর্তব্য? শুধু অনুজের প্রতি কর্তব্য? যাকে তুমি ছোট থেকে বোন বলে ডেকেছো তার প্রতি কোনো কর্তব্য নেই তোমার? তার প্রতি কোনো কর্তব্য করতে আমি কোনোদিনও অবহেলা করিনি জেঠুমনি। যদি কোনো অবহেলা হয়ে থাকে সেটা তার দিক থেকে, আমার দিক থেকে না। কি অবহেলা হয়েছে জানতে পারি? জেঠুমনি, এখন তো অনেক রাত হয়েছে, এই কথাগুলো বলার সময় নয়। আর দ্বিতীয়ত এই বিষয়ে কিছু জেনে তোমার কোনো লাভ হবে না। অনুজ, তোমার সত্যি শরীরটা ভালো নেই, তুমি বরং ওষুধ খেয়ে গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ো। এতক্ষণ অনুজকে আটকে রেখে, সিনেমা হলে নিয়ে গিয়ে আটকে রেখে, ঠান্ডায় বসিয়ে রেখে এখন বাড়িতে ফেরত দিতে এসে বলছো যে ওষুধ খেয়ে গায়ে কিছু চাপা দিয়ে শুয়ে পড়ো। এতক্ষণে মনে হলো কথাটা তোমার? আচ্ছা জেঠুমনি, মনে হওয়ার জন্য তো এই বাড়িতে আরো লোক ছিল বা আরো লোক আছে। আমাকে যেতে বলা হয়েছিল তাই আমি এই সিনেমাটা দেখতে গেছিলাম। আর সব দায়িত্ব যে আমার একার সেটাই বা তুমি ভাবছো কেন জেঠুমনি? জেঠুমনি থাক না, থাক না জেঠুমনি। জেঠুমনি দেখো, তুমি যদি ইন্টেনশনালি শিরিনকে অপমান করতে চাও তাহলে কিন্তু এটা খুব অন্যায় হচ্ছে। আমি তাহলে শিরিনকে বারণ করে দেবো যাতে ওই বাড়িতে না আসে। আমি বরঞ্চ ওর বাড়িতে চলে যাব, সেটাই বেটার হবে। তোমার অনেক উন্নতি হয়েছে, এটুকু উন্নতি যে তোমার দ্বারা সম্ভব সেটা আমার জানা হয়ে গেছে, তা নিয়ে তর্ক করবো না। গুড্ডি? হ্যাঁ জেঠুমনি। আজও যেভাবে জ্বরে কাঁপছে তাতে ওর টেম্পারেচারটা দেখা দরকার। জেঠুমনি, আমি দেখে নিচ্ছি। না না, সবকিছু তুমি যেভাবে বলবে তেমনটা হবে তা তো নয়। গুড্ডি, যা বললাম তাই করো, ওর টেম্পারেচার দেখে আমাকে জানো। জেঠুমনি প্লিজ তুমি শুয়ে পড়ো না, আমি জ্বরটারগুলো সব সামলে নেবো নিজে। তুমি পুলিশ, অনেক কিছুই সামলাতে পারো। অসুখ বিসুখও যে সামলাতে পারো সেটা জানতাম না তো। তুমি তো পুলিশ, ঈশ্বর তো নও। যা বলছি তাই করো গুড্ডি, যাও। আপনি আমার সঙ্গে চলুন।
আমাকে আপনার জ্বরটা দেখে আবার জেঠুমনিকে বলতে হবে। আর আজকের দিনটা আপনি আপনার ঘরেই থাকুন, আমি অন্য ঘরে শিফট করে যাচ্ছি। না না, তুমি ও ঘরেই থাকবে। ও যে ঘরে থাকবে সে ঘরেই থাকবে তুমি। দেখো, জ্বর না কমা অব্দি মাথায় জলপট্টি দিতে হবে, সেটা তোমাকেই করতে হবে। আমি নিশ্চয়ই বাইরে থেকে আসা শিরিনকে এটা করতে বলবো না। আমি তো আছি। আর তাছাড়া ওই মেয়েটা গেলে ভাইয়া কিন্তু কমফোর্টেবল হবে না। কেন কমফোর্টেবল হবে না? কেন? নিজের স্ত্রীর কাছে কমফোর্টেবল হবে না, বৌদির কাছে কমফোর্টেবল হবে, এটা তো ভালো লক্ষণ নয়। বাবা তুমি এসব যেমন কথা বলবে তেমন কথা শুনতে হবে। যাও, যা বলছি করো। গুড্ডি, তোমাকে আমি কি বললাম? আমার কথার জন্য কোনো অন্যথা না হয়। শিরিন, আমি এক্সট্রিমলি সরি। সিরিয়াসলি, তোমাকে এই বাড়িতে এলেই যেভাবে অপমানিত হতে হবে, আমি যদি এবার থেকে তোমাকে কোনোদিনও ডাকি এই বাড়িতে, আমি অনেক বুঝে শুনে তারপরে তোমাকে ডাকবো। বাবা, এটা কিন্তু হতে পারে না। দেখো, আমরা সবাই একসঙ্গে গেছি, আর তুমি বেছে বেছে শুধু শিরিনকে কথাগুলো শোনাবে, এটা তো হতে পারে না। তুমি কি কিছু বোঝো না? তোমার মস্তিষ্ক এতটা নিরেট আমি জানতাম না তো। আমার বলা কথা তোমাকে বিদ্ধ করেনি, এটা আমি ভাবতেই পারছি না। যাকে টুটুল, বলো বাবা। না, বলার কিছু নেই। তুমি আজকে যেটা করেছো সেটা অন্যায় করেছো। তোমাদের এই উৎসব আনন্দগুলোর জন্য একটা অন্য সময় নির্বাচন করা উচিত ছিল। একটা জোড়ো ছেলেকে এভাবে নিয়ে যাওয়া তোমার উচিত হয়নি। বললাম তো বাবা, বললাম তো, বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে ওকে নিয়ে যেতাম না। আমরা তো প্ল্যান করে কিছু করিনি, তাই তাকে বাদ দাও। আমি শিরিনকে গাড়িতে তুলে দিয়ে আসছি। আমাকে গাড়িতে তুলে দেওয়ার কোনো দরকার নেই টুটুলদা। আর একটা কথা বলে দিচ্ছি শেষবারের মতো, আমাকে যখন তখন এই বাড়িতে তোমরা ডেকে আনবে না। আই এম সো সরি শিরিন। আমার বাবার কথায় প্লিজ কিছু মনে করো না। আমার কথায় যদি তুমি কিছু মনে করে থাকো তাহলে তোমার উপকারই হবে। আমি এই কথা বলে দিলাম, আজকে তোমারই মঙ্গল হবে। দেখো, আমার বাড়িতে আমি চিরকালই অতিথি পরায়ণ। আমার বাড়িতে কোনো অতিথি আসাতে কোনোদিন বারণ ছিল না, তোমারও নেই। তবে আমি যদি দেখি যে আমার অতিথির বিবেচনাবোধের অভাব হয়েছে, তাহলে আমি প্রতিবাদ করব। আশা করি এরপর তোমার সুবিবেচনার কিছু চিহ্ন দেখতে পাবো। কি হলো পিগলু, দাঁড়িয়ে আছো কেন? চলো, আমিও যাচ্ছি। আর গুড্ডি আজকে তোমার ঘরেই থাকবে। গুড্ডি, এসো। চলুন আপনি। বাবা যেটা করলো এটা কিন্তু ঠিক করলো না। অথচ কিছু বলার নেই, কিছু বলা যায় না ওনাকে। এরপর শিরিনের কাছে মুখ দেখাতে পারবো না। না, কি ভেবেছে বাবা? এইভাবে বন্ধ করা যাবে তো? এখানে তো তবু চোখের সামনে গুড্ডি থাকবে, আর শিরিনের বাড়িতে গেলে তো সেরকম কোনো ব্যাপারই নেই। এবার থেকে আমি ভাইয়াকে শিরিনের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমিও দেখব বাবা কি করে আটকায়। অনুজ, তোমার যে রাত্রেবেলায় এত শরীর খারাপ ছিল সেটা তো জানতে পারিনি। আমরা বাড়িতে থেকেই জানতে পারিনি। তার মানে আমাদের খবর দেওয়া হয়নি। খবর দেওয়াটা কি আমার কাজ? আর আমি খবরটা দিতেই বা যাবো কেন? আর যদি হিসেবের কথাই ধরা হয়, আমার তো কোনো দায় নেই খবরটা দেওয়ার জন্য। যাকে তোমরা স্বীকারই করো না তার কি কোনো দায়িত্ব থাকতে পারে?